হ্যালো এভরিওয়ান, সকলকে শম্পা ডেইলি লাইফস্টাইলে অনেক 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 স্বাগতম। আমি শম্পা প্রতিদিনের মতন চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। যাই হোক, প্রতিদিনের মতন আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে এটা শুক্রবারের ব্লগ ভিডিও। তো আজ সেটাই আপনাদের সামনে পেশ করছি। তো আজকে একটু আমার দেরিতেই হয়েছে। প্রতিদিন তো বলতে গেলে ভোরবেলাতেই হয়ে যায়, কিন্তু আজ একটু আমি দেরিতেই উঠলাম। তার পেছনে অবশ্যই একটা বিশেষ কারণ রয়েছে। তার না হলে রোজই তো এই ভোরের দিকেই উঠে পড়ি, 5টা না হয় 5:30। তো সকালে একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি বেডরুমে, বেডটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করতে, গুছিয়ে নিতে। তো আজ শুক্রবার, আমাদের আম্বুবচি আজকে ছেড়ে যাচ্ছে। তো তার জন্য আর ছাড়ছে সকালের দিকে, তাই প্রতিদিন সব সংসারের কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা দিয়ে নিই। তো আজকে 9:30 এরকম টাইমে মোটামুটি আম্বুবচি ছেড়ে যাচ্ছে। তো তার জন্য আজকে আর সকালে পুজোটা দিইনি। পুজোটা দিতে একটু লেট করেছি, কেননা সেই সকালেই দেব, তার থেকে একদম ছেড়ে গেলে সব চাদর, বিছানার ঠাকুরের আসনের চাদর, সমস্ত ঠাকুরকে সুন্দর করে আজকে স্নান করিয়েছি, পরিষ্কার করেছি, সব করেছি। করে হাজব্যান্ডকে বললাম একটু মালা আর মিষ্টি এটা এনে দিতে। তো সেই মতন মালা, মিষ্টি, ফুল আমাকে এনে দিয়েছে। তো আজ একটু লেট করেই ওই জন্য পুজোটা দিলাম। আর তো কিছু করার নেই, কেননা আম্বুবচির আগে যদি আমি মধ্যে যদি পুজোটা দিতাম, সেই আমাকে পরে এটা করতেই হতো। ঠাকুরগুলো নামিয়ে সুন্দর করে স্নান করিয়ে চাদরটা পাল্টে আবার ঠাকুর পাততে হতো। তাই আমি ভাবলাম না, তার থেকে একটু বসে একটু গেলাম। আর সেই সময় বলতে গেলে একটুখানি টাইমটা জানি নষ্ট হলো সকালের দিকে, ওর জন্য পরে হয়তো একটু কাজের চাপটা পড়ে যাবে। তো কিছু করার নেই, তো একটু দেরিতেই দিলাম। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া তো মোটামুটি হয়ে গেছে। আর যেহেতু আজকে পুজোটা দিতে মোটামুটি 11টা তো আমার বেজেই গেছে। তো তার জন্য আর বসা হয়নি, যেহেতু আগেই বসে পড়েছি, তাই পুজো দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো সবার প্রথমে এদিকে আমি চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, কেননা আমি একেবারে ভাতটা করে নিই না, একটা ফুট দিয়ে রেখে দিই। পরে আবার যখন 1-1.5 ঘন্টা পর আবার আমি দ্বিতীয় ফুটটা দিয়ে ভাতটা নামিয়ে ফেলি। তো তাই জন্য সবার আগে এসেই আমি ভাতটা বসিয়ে ফেলছি। তো আজ বললাম যে আম্বুবচি ছাড়ছে, তো আমাদের বাড়িতে এদিকে মন্দিরও রয়েছে, মায়ের মন্দির। তো তার জন্য হাজব্যান্ড সকাল থেকে মন্দির পরিষ্কার করা এসব নিয়েই ব্যস্ত ছিল। তো আজ আর বাজারে যেতে পারেনি। তো ঘরে যা যা ছিল তাই দিয়েই আজকে আমি রান্নাবান্নাটা সেরে নিয়েছি। তো ফ্রিজে ছিল মাছের মাথা, তো সেই মাছের মাথা দিয়ে ভাবছি যে বাঁধাকপি আছে, তো বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব। আর একটুখানি মুসুরির ডাল করব, পাঁপড় ভাজা, আর একটু বেগুন রয়েছে, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। এটাই আজকে ভাবছি করব। তো সেই মতন বসে পড়েছি বাঁধাকপিগুলো কাটতে। বাঁধাকপিগুলো ভালো করে কাটতে তো একটু টাইম লাগে, ঝিরিঝিরি করে ছোটো ছোটো করে কাটতে হয়। তো সেটাই করে নিচ্ছি। তো এটাই তো আমাদের প্রতিদিনের কাজকর্ম, এ তো চলবেই। রান্নাবান্না এখন এই 11টা থেকে স্টার্ট হলো। আর রান্নাবান্না শেষ করে কিচেন ক্লিন করে বাসন কোসন মেজে সেই আমার 1টা-1.5টা তো হয়েই যাবে। তার মাঝে থাকে একটু ভিডিও করা, এইসবও থাকে, আর তার জন্যই একটু দেরি হয়ে যায়। না হলে রান্নাবান্না তো তাড়াতাড়ি হয়েই যায়, কেননা ভিডিও করতে হয়, তো ভিডিও শ্যুট করতে গিয়ে তো একটু টাইম লাগে।
কী ভিডিও করব, কোথা থেকে শ্যুট করব, এসব চিন্তা করতে করতে একটু টাইমটা চলে যায়, ওর জন্যই 1:30 2টো বেজে যায়। তো কিছু করার নেই, সব কাজই একসাথে সামাল দিতেই হবে। তো এদিকে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে তো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার মাছের মাথাটা ভেজে নিয়ে আজকে রান্নাটা ঝটপট করে নেব। আর রান্নায় তো না, রান্নার পরে তো সেসব অনেক কাজ থাকে, সবই করতে হবে। আর এদিকে আলু কেটে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি, সব রেডি করে রাখা আছে। আর বাঁধাকপিটাকেও হালকা করে ভাপিয়ে নিয়েছি, কেননা এখনকার বাঁধাকপি মানে সেদ্ধ না করলে খেতে ভালো লাগে না। শীতকালে যেমন বাঁধাকপি সেদ্ধ করতেই লাগে না, বাঁধাকপি বলুন ফুলকপি বলুন সেদ্ধ করতে লাগে না, কিন্তু এই সময়কার বাঁধাকপি বলুন ফুলকপি বলুন একটুখানি সেদ্ধ করে নিলে একটা বাজে গন্ধও বেরোয় না, আর ভালো সেদ্ধও হয়, রান্নাটা ভালোও হয়। তার জন্য সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে তো আমার মাছটা ভাজাও হয়ে গেছে। তো এবার আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি ঝটপট করে। ওই একটা কাজ বলতে গেলে, সকালবেলা একটা কাজ যদি দেরি হয়ে যায় না, সমস্ত কাজ কিন্তু দেরি হয়ে যায়। ওই যে আজকে একটু দেরিতে উঠলাম, কেননা সকাল সকাল পুজোটাও দিতে পারবো না। প্রত্যেক দিন যেমন একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকে যে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে স্নান সেরে পুজোটা দিয়ে নেবো, কিন্তু আজ ওই যে একটা কাজ, মানে পুজোটা যেহেতু টাইমে দিতে পারবো না, যে বসে সময়টা নষ্ট করলাম, সেই সময়টা আমার ওইদিকে গিয়ে বলতে গেলে অনেকটা টাইম লেগে গেল কাজকর্ম সারতে। আজকে বলতে গেলে অনেকটা টাইম লেগে গেছে, তো কিছু করার নেই। একেবারে রান্নাবান্না করে সব কিছু করে নিয়েছি। আর এদিকে বাঁধাকপি সেদ্ধ, মাছের মাথা সব রেডি করে রেখে দিয়েছি। এবার শুধু ঝটপট করে রান্নাটা ফিনিশ করতে হবে। যেটা বলছিলাম যে একটা কাজ দেরিতে করলে মোটামুটি সব কাজই দেরি হয়ে যায়। তাই জন্য আজকে রান্নাবান্না কমপ্লিট করে কিচেনটা ক্লিন করে আর বসার সময় পাইনি। একবারে দেখলাম হাজব্যান্ডও চলে এসছে মন্দির থেকে, মন্দির পরিষ্কার করে মাকে শাড়ি পরিয়ে সব কাজ করে চলে এসছে। তো একবারে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়ার পর আবার সেই বাসন কোসন মাজা, টেবিল মোছা এসব করে একবারে আজকে ঘরে ঢুকেছি, প্রায় 2:30 বেজে গেছে। যেটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, আজকে একটু দেরি হয়ে গেছে, একটু না বলতে গেলে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এক একটা দিন তো এরকম হয়। তো সেই রকমই আজকের দিনটা একটু প্ল্যানিং ছাড়া কাজ করাতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি, সমস্ত রান্নাবান্নাই কিন্তু আমার কমপ্লিট। রান্নাবান্নাগুলো করে সব জায়গায় জায়গায় রেখে দিয়েছি, রেখে টেবিলে কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি। এবার এসে গেছি বাসনগুলো ক্লিন করতে। বাসনগুলো এক এক করে সব মেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা হয়তো ভিডিওতে ট্রেনের আওয়াজ পাচ্ছেন, তো তার জন্য দুঃখিত, কেননা আমার বাড়ি একদমই স্টেশনের কাছে, তাই আমার ভিডিওতে প্রায়শই একটু ট্রেনের হর্নের শব্দ পাবেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, এদিকে বাসনগুলো ঝটপট ঝটপট করে সব মেজে ঘষে নিচ্ছি। ঘড়িতে বাজে এখন 1টা বেজেই গেছে, কিন্তু কিছু করার নেই। এদিকে ভিডিও চলছে, আর এদিকে ঘরের কাজও চলছে, সবই একই সাথে। আমরা বাড়ির বউ, তো একসাথে সব কাজ আমরা করতেই পারি, তাই না? মানে সব কাজই করতে হয়, ঘর সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, জামা কাপড় কাচা, ঘর দোর মোছা, প্লাস এই যে যারা যারা আমার মতন যে সমস্ত দিদিভাইরা মানে ইউটিউব প্ল্যাটফর্ম বলুন বা ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেন, তো সব কিছুই একসাথে করতে হয়। যাই হোক, জানি না সফলতাটা পাবো কি না, চেষ্টা তো করে যাচ্ছি। এত কষ্টের মধ্যে দিয়ে প্রতিদিন ভিডিও শ্যুট করে আপলোড করা চেষ্টা তো করে যাচ্ছি, জানি না আপনাদের ভালোবাসা যদি আমার স্বপ্ন সফল হয়। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি প্রতিদিনের মতন আমার সব রান্নাবান্নার ফাইনাল লুক দেখাতে। প্রথমে দেখালাম বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এদিকে রয়েছে মুসুরির ডাল, এটা শুধুই হাজব্যান্ডের জন্য করেছি অল্প করে, কেননা ও আবার মাছ না হলে খেতে পারে না, তাই মাছ না হলে ডালটাও লাগে। আর এই যে আমার বেগুনের তরকারি, বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। আর দেখালাম বাঁধাকপির তরকারি, সাথে রয়েছিল মুসুরির ডাল। আর এখানে রয়েছে কন্টেনারে প্রতিদিনের মতন ডাল করলে যেটা আমি প্রতিদিন করে থাকি, পাঁপড় ভাজা।
এই হচ্ছে আজকের মেনু। আর সাথে তো থাকবেই প্রতিদিনের মতন গরম গরম ভাত। তো এই হচ্ছে আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো আগামী দিন নেক্সট ভিডিও নিয়ে। সকলকে টাটা।